এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। শেখ হাসিনা ছিলেন ভারতের কোহিনূর রিজভী। এবার শিবিরের ঢাবি শাখার সেক্রেটারির পরিচয় জানা গেল, পদ ছিল ছাত্রলীগেও। ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ। নারায়ণগঞ্জের বাস টার্মিনাল দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, ফিলিং স্টেশনের গ্যাস শিল্প কারখানায় প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিজন ড্রেসেস লিমিটেড কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল 9:30 থেকে টঙ্গীর খাপাড়া এলাকায় এশিয়া পাম্পের সামনে তারা বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তির মধ্যে পড়েন যাত্রীরা। এর আগে 17 সেপ্টেম্বর একই দাবিতে একই স্থানে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, সিজন ড্রেসেস লিমিটেড কারখানাটি টঙ্গীর খাপাড়া এলাকায় অবস্থিত। এই কারখানায় কাজ করেন 1600 জন শ্রমিক। কারখানাটিতে গত জুলাই মাসের অর্ধেক ও আগস্ট মাসের পুরো বেতন বকেয়া আছে। 17 সেপ্টেম্বর বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে কারখানা কর্তৃপক্ষ জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে। বাকি অর্ধেক বেতন গতকাল রোববার পরিশোধের কথা ছিল, কিন্তু গতকাল সারা দিন পার হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন দেয়নি। তাই আজ বকেয়া বেতনের দাবিতে আবারও রাস্তায় নেমে আসেন শ্রমিকেরা। বেলা 11:30টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন তারা। গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, শ্রমিকদের দাবি যৌক্তিক। তারা 1.5 মাসের বেতন পাবেন, তবে গতকাল জুলাই মাসের বাকি অর্ধেক বেতন পরিশোধের কথা ছিল। এ বিষয়ে বক্তব্য জানতে কারখানার মালিক বাহাউদ্দিন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। শেখ হাসিনা ছিলেন ভারতের কোহিনূর রিজভী। ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কেউ সমর্থন করেনি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ভারতের কোহিনূর ছিলেন শেখ হাসিনা। রবিবার যশোরে চৌরাস্তা মোড়ে স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে তিনি আরো বলেন, এত দামি একটি হীরা হারিয়ে ওদের মনে কষ্ট থামছেই না। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। এই সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এবার শিবিরের ঢাবি শাখার সেক্রেটারির পরিচয় জানা গেল, পদ ছিল ছাত্রলীগেও। সভাপতির পরিচয় প্রকাশের পর তুমুল আলোচনার মধ্যে সামনে এলো ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেলের পরিচয়। এস.এম. ফরহাদ নামের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017 থেকে 18 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হলে। তিনি ছাত্রলীগেরও পদধারী ছিলেন। গতকাল রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এস.এম. ফরহাদের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর নানা আলোচনা তৈরি হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে খোঁজ নিয়ে এস.এম. ফরহাদের ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে এস.এম. ফরহাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন। এ ব্যাপারে ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমের সঙ্গে আজ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, তবে তাকে পাওয়া যায়নি। এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার পরে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েমের পরিচয় সামনে আসে। ফরহাদের ছাত্র শিবিরের রাজনৈতিক পরিচয় সামনে আসার পর আরেকটি পরিচয় সামনে এসেছে, সেটি হলো তিনি 2022 সালের নভেম্বরে ঢাকা ঘোষিত বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ নিয়ে ফেসবুকে পক্ষে বিপক্ষে নানা আলোচনা দেখা গেছে। ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ রবিবার তার ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা পাঠিয়েছে। ওবায়দুল কাদেরের নামে থাকা ব্যাংক হিসাবে কত টাকা জমা হয়েছে, কবে জমা হয়েছে, কে জমা করেছে, এ ধরনের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে বিএফআইইউ।
BFIU। এর আগে গত 27 আগস্ট ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব স্থগিত করে সংস্থাটি। BFIU এর নির্দেশনায় ওবায়দুল কাদেরের মা বাবার নাম, স্ত্রীর নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র ও স্মার্ট কার্ডের তথ্য উল্লেখ করা হয়েছে। 2016 সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন ওবায়দুল কাদের। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক এই সভাপতি নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য ছিলেন। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সরকারের কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, সেই সঙ্গে অনেকের ব্যাংক হিসাব জব্দ ও তথ্য তলব করা হয়েছে। তারই ধারাবাহিকতা এবার ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাবের তথ্য চাইল BFIU। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদেরকে জনসম্মুখে আর দেখা যায়নি। নারায়ণগঞ্জের বাস টার্মিনাল দখলে নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও বন্ধন পরিবহনের দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর 1 নং রেলগেট, টানবাজার ও লঞ্চ টার্মিনাল এলাকায় দফায় দফায় এই সংঘর্ষ ঘটে। সংঘর্ষে একজনের আহতের খবর পাওয়া গেছে। এতে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সেনা কর্মকর্তা বলেন, সবাইকে বলছি, রাস্তায় কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না, করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের কোনো দাবি দেওয়া থাকলে সেটা নিয়ম অনুযায়ী করুন, কিন্তু রাস্তায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সেটা যেই হোক কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সংঘর্ষের কারণে কেন্দ্রীয় কাউন্টারে বন্ধ রয়েছে বন্ধন বাসের যাত্রী সেবা। 2 নং রেলগেট, 1 নং রেলগেট এলাকায় বাস চলাচল বন্ধ আছে। 1 নং রেলগেট থেকে টানবাজার ও বন্দরঘাট এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। স্থানীয়রা জানান, ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা মমিনুল্লাহ ডেভিড ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি কারাবন্দী জাকির খানের সমর্থকদের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। ফিলিং স্টেশনের গ্যাস শিল্প কারখানায় প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ। ময়মনসিংহ নগরীর ফিলিং স্টেশনগুলো থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের অভিযোগ তুলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি চালিত অটোরিকশার চালকেরা। আজ সোমবার সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত মহাসড়কটির দীঘারকান্দা বাইপাস এলাকায় কর্মসূচি পালিত হয়। পরে সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভকারীদের অভিযোগ, ময়মনসিংহ নগরের দীঘারকান্দা বাইপাস এলাকায় ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেড, আকিজ ফিলিং স্টেশন লিমিটেড, আজাদ ফিলিং স্টেশন, নিটল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সহ কয়েকটি গ্যাস ভিত্তিক ফিলিং স্টেশন থেকে সিএনজি চালিত অটোরিকশার গ্যাস পাওয়া যাচ্ছে না। অটোরিকশার চালক আলামিয়া বলেন, প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত ময়মনসিংহ নগরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে থাকে, কিন্তু মধ্যরাতে বিভিন্ন প্রতিষ্ঠানে যানবাহনে সিলিন্ডারে করে গ্যাস সরবরাহ করা হয়। আমরা যখন গ্যাস নিতে আসি তখন বলা হয় গ্যাসের চাপ নেই, গ্যাস সরবরাহ বন্ধ। এ বিষয়ে ইন্ট্রাকো ন্যাচারাল গ্যাস স্টেশন লিমিটেড ফিলিং স্টেশনের ব্যবস্থাপক শরীফুল ইসলাম বলেন, উত্তেজিত লোকজন ফিলিং স্টেশনের লোকজনের উপর চড়াও হয়, গাড়ি ভাঙচুরের চেষ্টা করে। বিষয়টি প্রধান কার্যালয়কে আমরা জানিয়েছি।